আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে ছাগলের জন্য ঘাসের যে যোগান দিচ্ছি সেটা হলো গিয়ে আপনার এটা কি বলে আপনার হাইব্রিড ঘাস, যে নেপিয়ার হাইব্রিড যে ঘাসটা, স্মার্ট নেপিয়ার। তো এই ঘাসটা একটু দেখেন আমরা একটু নরম থাকা অবস্থায় ছাগলের জন্য খাওয়াই, কারণ একটু শক্ত হয়ে গেলে প্রবলেম হয়, ওটাকে আমাদের কাটতেও সমস্যা হয়, কারণ আমরা ওটা চপলিং করে দিই, আমাদের মেশিন নেই। তো আমাদের চপলিং করার জন্য আমরা একটা ব্লেড দিয়ে একটা মেশিন টাইপের বানিয়ে নিচ্ছি। ওটা হাত দিয়ে আর জাতা বলে, ওটা আমাদের আঞ্চলিক ভাষায় জাতা বলা হয়। তো ওইটা দিয়ে কাইটা নেই। দেখেন ঘাসগুলো কত নরম। এই নরম অবস্থায় আমরা খাওয়াই। আমাদের ঘাসগুলো যখন 25 থেকে 30 দিন হয় এর মধ্যে আমরা খাওয়াই ফেলাই, কারণ এর থেকে বেশি হইলেও তাইলে গরুর জন্য পারফেক্ট আছে, কিন্তু ছাগলের জন্য এর থেকে বেশি হইলে পারফেক্ট থাকে না ঘাসের। আর ঘাসের যত আপনি একটু কচি খাওয়াইবেন তত আপনার ওই ঘাসের পার্সেন্টেজ বেশি থাকে। আর ঘাস যত বয়স্ক হয় তত ওর প্রোটিন পার্সেন্টেজ কমতে থাকে, তো হয়তো আপনারা জানেন। তো আমাদের এই ঘাসগুলো কাটতেও কোনো সমস্যা না। আর আমরা ঘাসে এই 30 দিনের, অর্থাৎ প্রথমে 5 দিন পরে, কাটার 5 দিন পরে আমরা সার দিব, এরপরে আবার 12-13 দিন পরে সার দিব, এরপর একসাথে আবার ঘাস কাটে ফেলাবো, যার কারণে ঘাসের গ্রোথ ভালো থাকে এবং ঘাসের গুণগত মানও ভালো থাকে। আমরা আমাদের ছাগলের ফার্মে দৈনন্দিন যে কাজগুলো করি এর মধ্যে ঘাস কাটা অন্যতম একটা কাজ, অর্থাৎ ঘাসের যোগান হলো গিয়ে মূল, এর বিকল্প কিছুই নেই। আর এই কষ্টটা আমাদের প্রত্যেক দৈনিক 2 বার করতে হয়, সকালে একবার, দুপুরে একবার। এই যে জাতা মেশিনটা আমরা যেটা বানাই নিছি বলছিলাম যে ব্লেড দিয়ে, এই জাতা দিয়ে কাটি। আপনারা চাইলে এইভাবে জাতা বানিয়ে নিতে পারেন, অথবা অনলাইনে অ্যাভেলেবেল বিক্রি হয়, নিয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই এটা দিয়ে কাটার সময় হাতকে সাবধানে রাখবেন যেন হাত না কাটে, এটা রিস্কি আছে একটু। আর আমার তো এখন 11টা ছাগল, যার কারণে আমি জাতা দিয়ে এখন পারতেছি, হয়তো বা 20টা প্লাস হয়ে গেলে তখন আর পারবো না, কারণ এই জায়গায় প্রায় 40-30 কেজির মতো ঘাস, 30-35 কেজি প্লাস। তো 30-35 কেজি প্লাস বা 40 কেজি ঘাস কাটতে আপনার অনেকক্ষণ সময় লাগে। এতে আপনার হাত ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, বৈশা বৈশা কাটতে হয়। আর মেশিন হলে আপনার এটা সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে বা 5 মিনিট লাগবে। তো আমিও চিন্তা করছি যে আমার যখন ছাগল বৃদ্ধি হবে ফার্মে, তখন অবশ্যই আমরা একটা মেশিন কিনে নিব, কারণ মেশিনের দামও বেশি না। কাজের মধ্যে আবার আমার আম্মা আসছিল, একটু কথা বলছে, যার কারণে আমার একটু সমস্যা হয়েছে, আরও সময় বেশি লাগছে। আর এই যে দেখতেছেন আপনাদের সেই প্রাণপ্রিয় কালু মিয়া ছাগল, আর কি ফার্মে অন্যতম শয়তান ছাগল, প্রচুর দুষ্টুমি করে। ওরা কিন্তু ভুসিও খাওয়া শুরু করছে, দেখেন খাওয়ার থেকে ওরা নষ্ট করে ফেলাইছে পা দিয়ে। আর এই যে নেপিয়ার ঘাসগুলো আমরা দিচ্ছি আমাদের ছাগলগুলোকে, দেখেন ওরা কিভাবে খায়। ওরা খাওয়ার জন্য উন্মাদ হয়ে থাকে সব সময়, এবং ওরা খুব ভালো খায় এই নেপিয়ার ঘাসটা। ওরা জার্মান ঘাসও ভালো খায়, অজানা লতা পাতাও ভালো খায়, সব কিছুই ভালো খায়। ওদের মুখের রুচি 12 মাসই ঠিক থাকে, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।